আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো স্যার, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, মারামারি কাটাকাটি হানাহানি, মানে কি এরকম একটা বিশৃঙ্খলা আর কি, মানে রাত্রে শান্তিতে ঘুমানো যায় না, বিভিন্ন ভয়ে, মানে এরকম পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি এখন, মানে আমি আর জানা সত্ত্বেও মানে অনেক খারাপের দিকেই, মানে শান্তি নেই কোথাও, শুধু মারামারি কাটাকাটি হানাহানি। তো এখন আমাদের কি করে নেব এই অবস্থায়? জি, অত্যন্ত সুন্দর প্রস্তাব করেছেন যে মারামারি হানাহানি কাট মার চতুর্দিকে আমরা এখন কি করণীয় আমাদের এই অবস্থা। এটা সূরা নামের 65 নম্বর আয়াতে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। এই আয়াতে আল্লাহ তিনটা প্রস্তাব করেছেন। যে কোনো জাতি পাপের মধ্যে পড়ে, পুণ্য কাজ করতে করতে একসময় জাতি পাপের পথে যায়। তো এই ধারায় উম্মতে মুহাম্মাদিও রয়েছে। তো উম্মত যখন পাপের ধারায় যাবে, সত্যের মধ্যেও থাকবে কিন্তু ব্যাপক হারে পাপের মধ্যে যখন পড়বে, তখন তিনটা শাস্তির যে কোনো একটা তোমাকে নিতে হবে। হে মুহাম্মদ, তুমি কোনটা নিবা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আকাশের উপর থেকে তিনি শাস্তি প্রেরণ করতে পারেন, নিবা? নবীজি বলেন, আউযু বিওয়াজি, না, আকাশেরটা নিব না, আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ আকাশেরটা মাফ করলেন। আও মিন তাহতি আরজুলিকুম, তাহলে তোমাদের পায়ের নিচ থেকে ভূমি ধসিয়ে দিয়ে, তলিয়ে দিয়ে, বা যে কোনো ভূমির তলদেশ থেকে আসা শাস্তি তোমাদেরকে গ্রাস করতে পারে, এটা নিবা? নবীজি বলেন, আউযু বিওয়াজি, না, আমি এটা নিব না। তারপরে তৃতীয় প্রস্তাব আল্লাহ করলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে টুকরো টুকরো করে এক দলকে দিয়ে আরেক দলকে মারাবার সাধন করাবেন, মার কাট খুনাখুনি হানাহানি এগুলি করাবেন, এটা নিবা? নবীজি বলেন, হাজা হওয়া, এটা সোজা আছে, এটা হালকা আছে, এটা নিলাম। সহিহ বুখারী সহিহ মুসলিম খুললে এই আয়াতের তাফসীরের মধ্যে দেখবেন সহিহ হাদিসটা আছে। অতএব আপনি যে প্রশ্ন করেছেন যে অবস্থা করণীয় কি, যদি পাপাচার বর্জন করি, তওবা ইস্তেগফার করে জাতীয়ভাবে সবাই পাপ বর্জন করে নেককার হয়ে যায়, তাহলে হানাহানি মারামারি খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে। এটা তো পাপের শাস্তি, জাতীয় পাপের শাস্তি জাতীয় মারামারির মাধ্যমে আল্লাহ দিচ্ছেন। এর করণীয় কি? তওবা এবং ইস্তেগফার, সবকিছু এগুলি বাদ দিবেন, সব ঠিক হয়ে যাবে। আবু দাউদের একটি হাদিসে নবীজি বলেছেন, সহিহ হাদিস, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হলো রহমতপ্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, তার আখিরাতে কোনো শাস্তি নেই। এই উম্মতের যারা সদস্য খাঁটি ঈমানদার, তাদের আখিরাতে শাস্তি নেই। যত শাস্তি সব দুনিয়াতে হবে। আযাবু ফিদ দুনিয়া আল ফিতান ওয়াল কতল ওয়াজ জালাজিল, বিভিন্ন ঘৃণিত বিষয়ের মুখোমুখি হবে, খুনাখুনির মুখোমুখি হবে, ভূমিকম্পের মুখোমুখি হবে। দুনিয়াতে আযাব গজব দিয়ে আখিরাতের শাস্তি মাফ করিয়ে আল্লাহ তাদেরকে পরকালে নেওয়া হবে। এই জন্য এই শাস্তিগুলি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেয়া হচ্ছে আখিরাতের আযাব মাফ করার জন্য। এটা একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। যারা পকেট কাটে, এরা কোনো বাজারে যখন যায়, তখন 10-15 জন হেল্পার নিয়ে যায়, বডিগার্ড নিয়ে যায়, যে আমি ধরা পড়লে তোরা আমাকে ঘেরাও দিয়ে ফেলবে, কারণ পাবলিকে পাইলে তো গণপিটুনি দিয়ে আমাদের জান শেষ করে ফেলবে। আমি যখনই ধরা পড়বো, তোরা আমাকে ধরবি, চতুর্দিক থেকে কোনো পাবলিক ঢুকতে দিবি না, আমাকে ধরে কেউ ঘুষি মারবি, কেউ কিল দিবি, চর থাপ্পড় মারবি, পাবলিক বুঝবে যা যে এই লোকে ধরছে, তো এমনি জীবন শেষ। আসলে এগুলি সব তার লোক। এরা গুরুদণ্ড থেকে বাঁচাবার জন্য লঘুদণ্ড দিয়ে তারে ধাক্কাতে নিয়ে যায়, দূরে কোথাও নিয়ে পরে চা দোকানে বসায় চা খাওয়া, যেহেতু তার লোক। আল্লাহ তাআলা এই উম্মতকে ওই টাইপের একটা মাইক দেওয়াচ্ছে যে এগুলি তো আমার লোক, এগুলি বাঁচাইতে হবে। এই জন্য এইসব কিল গুতা থাপ্পড় এগুলি দিয়া বড় আযাবের থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে মুক্তি দান করুন, ইস্তেগফার তওবা করার তৌফিক দান করুন, পরকালের শাস্তি মওকুফ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করুন। আমিন।